আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে রমাদান মুবারক এবং রমাদান করিম। পৃথিবীর আকাশে রমাদানের চাঁদ উদিত হয়েছে, তাই আমরা এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া পড়ছি। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন যে, ও আল্লাহ, তুমি আমাদেরকে এই সুন্দর মাস, এই নতুন মাস আমাদের জন্য শান্তির এবং মর্যাদার করে দাও। আমরাও সেই দোয়া করছি, ও আল্লাহ, এই রহমত, বরকত এবং মাগফিরাতের মাসকে তুমি আমাদের জন্য ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামা, রহমত, বরকত, কল্যাণ আর মঙ্গলময় করে দাও এবং আমাদেরকে তৌফিক দাও এ মাসে যে কাজ করলে তুমি খুশি হও আর তোমার পছন্দনীয় সব কাজ করার আমাদেরকে তৌফিক দান ফরমাও। রমাদানি প্রবেশের এই বরকতময় মুহূর্তে আমি ওই বিখ্যাত উপদেশটি গ্রহণ করতে চাই যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এমনই মুহূর্তে তার সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নার ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট কয়েকটি কথার মধ্যে এই মাসের ফজিলত, তাৎপর্য, মাহাত্ম্য এবং কী করতে হবে সমস্ত কিছু ফুটিয়ে তুলেছেন। আমি মনে করি আমরা যারা এই ছোট্ট হাদিসটি থেকে ইবরাত এবং শিক্ষা নিতে পারি, রমাদানের সমস্ত রহমত, বরকত, ফজিলত আমরা লাভ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন সাহাবাদেরকে সম্বোধন করে, তোমাদের মধ্যে এমন একটি মাস এসেছে যেটা খুবই বরকতময় এবং ওই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন আর আকাশের সব কোটি দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, এবং জাহান্নামের প্রতিটি দরজায় খিল দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, এবং শয়তানের ওয়াসওয়াসাকে, শয়তানকে শিকলবন্দি করা হয়েছে। আল্লাহু আকবার। এরপরে বলতেছেন, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসে এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম। আমরা সবাই জানি সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর, যে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানব জাতির জন্য নাজিল করেছেন। যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মাসে নাজিল করেছেন, বিদায় রমাদানকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন রমাদান মাসে। আর এই মুহূর্তে আমরা আবারও দোয়া করি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রমাদানের শেষ দিন পর্যন্ত অনেক হায়াত দান করুন এবং রমাদানের সবচেয়ে বরকত, ফজিলত আমাদেরকে